আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। সুপ্রিয় দর্শক, কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি ৭১ টিভির বিশেষ ইসলামিক আয়োজন স্যাভলন হ্যান্ডওয়াশ নিবেদিত আরবের পথে অনুষ্ঠানের আজকের পর্বে, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। প্রিয় দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব ঐতিহাসিক মসজিদে আদ্দাস দেখাতে। মসজিদে আদ্দাস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিধন্য গুরুত্বপূর্ণ একটি মসজিদ। যে মসজিদে আদ্দাস তায়েফের মাসনা নামক স্থানে অবস্থিত। এটি তায়েফের মাসনায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে যাওয়ার পূর্বে হাতের ডান দিকে অবস্থিত। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো তায়েফ সফরের দাওয়াতি কাজে যে একজন লোক ইসলামের আলোয় নিজেকে আলোকিত করেছিলেন, তিনি হলেন সাহাবী আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আদ্দাস যেহেতু সেই মসজিদে নামাজ আদায় করেছেন, সেহেতু সেই মসজিদের নামকরণও তার নাম অনুসারেই এই মসজিদকে মসজিদে আদ্দাস বলা হয়ে থাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ও চাচা আবু তালেবের ইন্তেকালের পর দ্বীনের দাওয়াত নিয়ে তায়েফে যান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন একটি প্রাচীরের পাশে গাছের নিচে বসে দোয়া করেছিলেন, তখন সেই বাগানের মালিক উতবা ও সাইবা নামের তারই দূর সম্পর্কের দুই চাচা ঘটনাটি দূর থেকে দেখেছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফবাসীর কাছে ইসলামের দাওয়াত নিয়ে গিয়েছিলেন, মক্কার মানুষের থেকে হতাশ হয়ে নিরাশ হয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দাওয়াতকে তারা নেতিবাচক হিসেবে গ্রহণ করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে এমন কিছু দুষ্ট বালকদেরকে লেলিয়ে দিয়েছিলেন, যে দুষ্ট বালকরা নবীজিকে পাথর নিক্ষেপ করেছিল, নবীজির চেহারার উপরে থুতু নিক্ষেপ করেছিল। নাউযু বিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটি স্থানে নিরাপদে আশ্রয় গ্রহণ করেছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসমানি ফেরেশতা এসে এই আরজি পেশ করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু একবার বলুন, আমরা দুই প্রান্তের দুই পাহাড়কে নিয়ে এসে এই জনপদকে ধ্বংস করে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পারমিশনের অপেক্ষায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছিলেন, আমি কার কাছে দাওয়াতি কাজ করব? যদি তারা ধ্বংস হয়ে যায়, ওরা বোঝে না। রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই মানুষের প্রতি মায়া দেখিয়েছিলেন, উম্মার প্রতি দয়া দেখিয়েছিলেন। তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুরবস্থায় দেখতে পেয়ে তার প্রতি এক ধরনের করুণা অনুভব করলো। সেই সঙ্গে তাদের মধ্যে গোত্রপ্রীতিও জেগে উঠল। তারা ভাবল, আমাদের নিজেদের গোত্রের একজনের সঙ্গে এখনকার লোকজন এরকম নিষ্ঠুর আচরণ করছে। এই ভাবনা থেকে তারা আদ্দাস নামের তাদের এক ব্যক্তির মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বাটি আঙ্গুর পাঠিয়ে দিল। প্রসঙ্গক্রমে উল্লেখ্য, আদ্দাস ছিলেন একজন ইরাকি খ্রিস্টান। ফলগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে এক ধরনের প্রশান্তি এনে দিল। এই যেন আল্লাহ তাআলার পক্ষ থেকে তার রাসূলের জন্য সময় উপযোগী উপহার। তিনি উপহারটি গ্রহণ করলেন এবং বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ৭১ টিভির ভ্রমণ বিষয়ক ইসলামিক আয়োজন স্যাভলন হ্যান্ডওয়াশ নিবেদিত আরবের পথে, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। সময় হয়েছে একটি বিরতিতে যাবার। বিরতির পরে আবারও ফিরছি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ৭১ টিভির পবিত্র মাহে রমাদান উপলক্ষে বিশেষ ইসলামিক আয়োজন স্যাভলন হ্যান্ডওয়াশ নিবেদিত আরবের পথে অনুষ্ঠানের আজকের পর্বে, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। ফলগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে এক ধরনের প্রশান্তি এনে দিল। এই যেন আল্লাহ তাআলার পক্ষ থেকে তার রাসূলের জন্য সময় উপযোগী উপহার। তিনি উপহারটি গ্রহণ করলেন এবং বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে বিসমিল্লাহ শুনে আদ্দাস তো অবাক। এরকম কথা ওই অঞ্চলের মানুষের মুখে তিনি আগে কখনো শোনেননি। তিনি ভাবলেন, স্থানীয় আরবরা তো এই জাতীয় কথা বলে না। আদ্দাস, এই কথাটি কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমার প্রতিপালক আমাকে শিখিয়েছেন, তুমি কোথায় থাকো? আদ্দাসের কথার জবাবে আল্লাহর নবী এ কথাই উত্তর দিয়েছিলেন। আদ্দাস জবাব দিল, আমি নিনেভে থেকে এসেছি।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউনুস ইবনে মাত্তার মাথিওর পুত্র জোনাহের জনপদ আদ্দাস অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ইউনুস ইবনে মাত্তারের কথা আপনি কিভাবে জানলেন? এই পুরো অঞ্চলের কেউ কখনো তার কথা শোনেনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তিনি আমার ভাই, আমি তার ভাই, আমরা দুজনই আল্লাহর নবী। এই কথা শুনে আদ্দাস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ঝুঁকে তার হাত ও পায়ে চুম্বন দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম ও তার কাহিনী জানেন তা একটি অলৌকিক বিষয়। এই কাহিনীর সঙ্গে আরবদের কোনো সম্পর্ক নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা মোটেও জানার কথা নয়। এই অঞ্চলে আদ্দাসী ছিলেন একমাত্র খ্রিস্টান। এখানে তিনি এমন এক ব্যক্তির দেখা পেয়েছেন যিনি জানেন যে নিনেভে কি এবং ইউনুসকে। তাই খ্রিস্টানরা যেভাবে তাদের গুরুজন ও পুরোহিতদের শ্রদ্ধা জানায়, সেভাবে আদ্দাস নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত পায়ে চুম্বন করলেন। তখনই তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিশ্বাস স্থাপন করলেন। ওদিকে উতবা এবং সাইবা অবাক হয়ে দূর থেকে আদ্দাসের কর্মকাণ্ড প্রত্যক্ষ করছিল। আদ্দাস ফিরে এলে তার মনিবরা উতবা সাইবা তাকে জিজ্ঞেস করল, ধিক তোমাকে, তুমি কি তার হাত পায়ে চুমু দিলে? আদ্দাস জবাব দিলেন, হে আমার মনিবগণ, এই পৃথিবীতে তার চেয়ে উত্তম মানুষ আর কেউ নেই। তিনি আমাকে এমন কিছু বলেছেন যা শুধু একজন নবী ছাড়া আর কারো পক্ষে জানা সম্ভব নয়। মনিবরা, হে আদ্দাস, ওই ব্যক্তি তোমাকে বিভ্রান্ত করেছে। তোমার ধর্ম তার ধর্ম থেকে উত্তম। পরবর্তীকালে বদরের যুদ্ধে এই দুই ভাই আদ্দাসকে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধে নামানোর চেষ্টা করেছিল, কিন্তু আদ্দাস নিজের মনিবদের আদেশ মানতে অস্বীকৃতি জানান। উল্লেখ্য, তার মনিবরা দুজনেই বদরের যুদ্ধে মারা যায়। প্রিয় দর্শক, আজ অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান স্যাভলন হ্যান্ডওয়াশ নিবেদিত আরবের পথে, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। আজ বিদায় নিচ্ছি। আগামীকাল ইনশাআল্লাহ নতুন পর্বে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।